হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সাথে আমার বাবা মার ফ্ল্যাটটা শেয়ার করব। আহ, গত ব্লগে তো পুরোপুরি শেয়ার করিনি, আজকে শেয়ার করব। আর এখন আমি আছি হলো আমার শ্বশুর বাড়িতে। তো চলো তোমাদেরকে পুরোটা ফ্ল্যাটের ভিউটা শেয়ার করি। তো এই তো এটা হচ্ছে বিল্ডিং এর পুরোটা ভিউ। আসলে মা বললো যে তুই একটা এরকম ভিডিও কর, তাহলে তোর একটা কন্টেন্ট হবে। তো এটা হচ্ছে 8 তলা। তো এখানে মা হচ্ছে এনিওয়ে কয়তলায় থাকে এটা তো আর বলবো না। তো যাই হোক, এই যে এখন দারোয়ান চাচা খুলে দিল। এই হচ্ছে কাকন গ্যারেজে এখানে রাখলো আর কি। আর এটা হচ্ছে পুরোটা গ্যারেজ। এইখানে দারোয়ান চাচা সারাদিন থাকে, রেস্ট নেয়, বসে থাকে। আর এই হচ্ছে পুরোটা গ্যারেজটা বেশ বড়। ইভেন এখানে ভাড়াও দেয়, মানে এই গ্যারেজটা ভাড়াও দেওয়া হয়। তারপরে এখানে যে গ্যাসের এটা আসলে খুবই মানে মানে এই নতুন বাসায় একটাই সমস্যা, গ্যাস সহজে মানে প্রাকৃতিক গ্যাসটা থাকে না। তো এখানে হচ্ছে সিলিন্ডার গ্যাস। এটা হচ্ছে পাইপে হলো উপরে টানা থাকে, যার যার অ্যাপার্টমেন্ট অনুযায়ী লাইনটা টানা হয়। এক একটা এই পাশে এক একটা ওই পাশে এরকম। তো এটা ভালো, নিচে গ্যাসের বোতলটা থাকে আর উপরে পাইপের মাধ্যমে আসলে গ্যাসটা লাইন দেওয়া হয়। এটা আমার কাছে সেফ মনে হয়। তা এখন হচ্ছে এই তো লিফটে উঠে গেলাম। তো এই যে লিফট থেকে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি, লিফট থেকে বের হওয়ার পরে যে স্পেসটা বেশ ভালোই একটা স্পেস আছে। আর এখানে এই যে মানে 3 অ্যাপার্টমেন্টের বাসা এটা, এখানেও বাসা মানে কি বলে লোক আছে, ফাঁকা নাই। তা এখন হচ্ছে এই যে গেট খোলা আমাদেরটা আমি আপনাদের দেখাচ্ছি, মানে পুরোটাই আমি ভালো করে দেখাচ্ছি। লিফট থেকে বের হলাম, আর হচ্ছে বের হওয়ার পরে এখন আমি ঢুকে দেখাই। এই তো ঢুকলাম, ঢোকার বরাবরই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও মোটামুটি ভালোই বড়। আর এই যে এখানে ফ্রিজ রাখা হয়েছে, তারপর আর যে তারগুলো পেঁচানো ওগুলো হচ্ছে ওয়াইফাইয়ের তার টানা হয়েছে। আর এই বাসায় সবচেয়ে বেশি আমার একটা ব্যাপার ভালো লেগেছে, সেটা হচ্ছে অনেক কারেন্টের লাইন আছে। তো এই যে এখানে ওভেন রাখা হয়েছে এবং ওভেনের জায়গাটা আমার ভাল লাগে। ওভেনের জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের হয়েছে। তো এই হলো রান্নাঘর। রান্নাঘরের সিস্টেমটাও ভালোই করছে। আর তার থেকেও বড় কথা, রান্নাঘরটা বড়। রান্নাঘর আসলে ছোট হইলে ভালো লাগে না। আর এখানে একটা গ্যাস, আমি গত মানে ভিডিওতেও বলেছি একটা গ্যাস, তার কারণ হচ্ছে নতুন গ্যাসের চুলা কেনা হবে। আর এখানে প্রচুর বেল বাইরে, মা বলে কি আমি গাছের বেল দেখি ভালো লাগে আর রান্না করি। মানে এই আমাদের জানলা বরাবরই একটা বেল গাছ, ওখানে আম গাছও আছে। তো ওখানে প্রচুর বেল। তো এখানে এই যে মার মতন করে সাজিয়েছে মশলাদানি বা এইসব জিনিসপত্র রেখে এখানে খাবার ঢেকে রাখছে। তারপর এখানে এই রান্নাঘরে 2টা সুইচ বোর্ড আছে। তো আমি মাকে বললাম যে দেখো এখানে ব্লেন্ডার করতে পারবা, কারণ অনেকের বাসাতে সুইচ বোর্ড কম থাকে, দেখা যায় তখন সমস্যা হয়। তো এই যে এখানে টিভি সেট করা হয়েছে, একটা ফুলদানি আছে, মানে যে যার মতো সাজাবে এই আর কি। এখানে হচ্ছে একটা শোকেস আছে, এটা আমি আগেও দেখাইছি এই শোকেসটা। তো তারপর হচ্ছে আমার ভালো লাগে এই পাশটা বসতে, কারণ গ্লাস খুলে দিয়ে যখন এই যে এইখানটা গ্লাস খুলে দিয়ে যখন বসে থাকি অনেক বাতাস আসে। আমাদের এই সোফার এই সাইডে মানে এখনও ফ্যানটা লাগানো হয় নাই, কিন্তু আপনি প্রায় সময় মানে প্রায় সময় দেখবেন বলতে আগের ভ্লগেও হয়তো দেখছেন যে আমাদের পর্দাটা নড়তেছে, কারণ প্রচুর বাতাস আসে। মানে ডাইনিং টেবিল থেকে ড্রয়িং রুমের এই সোফাটা ভিডিওতে হয়তো বা কাছাকাছি লাগতে পারে, বাট না, কাছাকাছি না, অনেকটাই মানে দূরত্ব। মানে ফ্যানের বাতাস এই পাশে আসে না, কিন্তু পর্দাগুলো নড়তে থাকে, কারণ অল টাইম বাতাস থাকে, আসেই বাতাস, কারণ এই পাশটা ফাঁকা তো দক্ষিণা সাইড হয়ে বাতাসটা আসে। তো এতক্ষণ দেখলেন যে একটা ফুলের তোড়া ছিল, এখন নাই কেন, কারণ ওই মাঝখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি যেখানে হচ্ছে টিভিটা সেট করা হয়েছে। আমি এই ভিডিওটা যখন মানে যেদিন করছি পুরোটা, সেই দিন আসলে
টিভিটা সেট করা হয়নি, তো যার কারণে আমি একটা ক্লিপ ঢুকিয়ে দিলাম যে এখন বর্তমান অবস্থা কি। এখন বর্তমান অবস্থা হচ্ছে টিভিটা বসানো হয়েছে, দেয়ালের সাথে একটা ফুলদানি রাখা হয়েছে। আর এই যে এইখানটা কিন্তু আমি বারবারই বলছি, এখানে কিন্তু কোনো ফ্যান নাই, ফ্যান চালানো হয় নাই, মানে এখনও ফ্যানটা সেট করা হয় নাই। তো এমনি বাইরের বাতাসটা আসে, আর সবসময় বাতাস থাকে। তো বাইরের ভিউটা ওই যে এইখানটাতে আমি দেখাচ্ছি, এই পেঁপে গাছে পেঁপে ধরছে, আর প্রচুর দুধ কচু গাছ, তারপরে সেচি শাক গাছ, তারপর ওখানে একটা ফুল গাছ আছে, এই যে এই ফুল গাছটা এই যে কর্নারে। তো এই ফুল গাছটা থেকে আমি আর মা আজকে মানে আমি আর মা ফুল নিয়ে আসছিলাম পূজা করার জন্য ঠাকুরকে। আর এই যে এই রাস্তাটা দেখা যায়, পূজা দেওয়ার জন্য ফুল নিয়ে আসছিলাম। এই কর্নার দিয়ে ঢোকা যায়, মানে আমাদের বাসা থেকে নেমে এইখানে যাওয়ার রাস্তা আছে, তো ওদিক দিয়ে ঢোকা যায়। তো মা বললো যে ফুল নিয়ে আসি, গাছে ফুটে আছে, দেখা যাবে পরের দিনই নষ্ট হয়ে গেছে, তার থেকে চল নিয়ে আসি, নিয়ে এসে ঠাকুরকে পূজা দিতে পারবো। তো এই যে এখানে সব শোকেস টোকেস আমি আর মা মিলে গুছিয়ে ফেলছি। এখানে আমার কিছু শোপিস আছে। আগে তো এই টাইপের পুতুল শোপিস অনেক বেশি মানে কি বলে মানুষ কিনতো, তা আমি কিনেছি, পুরস্কারও পাইছি ফ্রেন্ডদের থেকে, এরকমও হয়েছে। তো এই যে এই টেবিলে যে ঘড়িটা এখন কিন্তু দেয়ালে সেট হয়ে গেছে, আগের ক্লিপে কিন্তু আমি আপনাদের দেখাইছি। আর এই তো ওই পাশ থেকে এই পাশটা আসলে ক্যামেরায় অতটা বোঝা যায় না, ভালোই স্পেস, অনেকখানি স্পেস। আর এই তো এখানে ডাইনিং টেবিল, এটা সবাই জানে এটা ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলটা এখানে সেট করা হয়েছে। তারপর এখানে হলো মা সব রকমের মশলা, তারপর রেগুলার ইউজ করার জন্য কিছু কাপ, তারপর হলো মশলা টশলা রেখে দিয়েছে, চিনি লবণ এগুলা, যেগুলো আসলে মানে বেশি বেশি করে মজুত করে রাখা আর কি, সাবান টাবান। তো এই যে এই খানটা আমার বেশি মানে আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর সেট হয়েছে ওভেনটা, আসলে টেবিলের বরাবর, খাবার রান্নাঘরের বরাবর। তো এটা হচ্ছে কমন বাথরুম। সো এটা হচ্ছে লো কমোডের বাথরুম, এটা হাই কমোড এখানে নাই। বাকি দুই রুমের সাথে যে অ্যাটাচ বাথরুম ওখানে হাই কমোড, আর এটা হচ্ছে লো কমোড। আর ফ্লাশ করার জন্য তো সিস্টেম রাখাই আছে। তারপর হচ্ছে এখন আমি ঢুকতেছি এই যে এই রুমে, এই রুমটা একটু ছোট সবগুলার তুলনায়, এই রুমটা ছোট, কিন্তু এই রুমটা একটু ঠান্ডাও বেশি, কারণ এই রুমে আসলে আলোটা খুব একটা আসে না, রোদটাও কম পড়ে, কারণ এর বরাবরই হচ্ছে একটা বিল্ডিং, যার কারণে রোদটা কম পড়ে। এখানে হচ্ছে একটা এই যে মার আলমারি সেট করা হয়েছে। আর এখানে আমি খুব সতর্ক করে ভিডিও করছিলাম, কারণ আমি যে অবস্থায় ভিডিও করছিলাম আসলে ওইটা আসলে আয়নাতে রিফ্লেক্ট হচ্ছিল, মানে আয়নাতে দেখা যাচ্ছিল। তো এই যে ঠাকুর, তখন ঠাকুরটা সুন্দর করে তখনও গুছানো হয়নি। আর এখানে এই যে খাট, স্টিলের একটা খাট বিছানো, তারপর হচ্ছে সিংহাসন, ঠাকুরের জায়গা, আর একটা ওয়ার্ড্রপ রাখা হয়েছে। আর এটা হচ্ছে ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগে কিছু ভালো জামা কাপড় আছে, এখনও এটা গুছানো হয় নাই। আর এই যে মা টুকটাক জিনিসপত্র রেখে দিছে ওয়ার্ড্রপের উপরে। আর এখানে অনেক লাইটিংয়ের সিস্টেম আছে, মানে অনেকগুলা মানে লাইট লাগানোর কি বলে এটাকে, আমি জানি না কি বলে, মানে সিস্টেম আছে। এই আর কি। তো আমি এই একটা রুম দেখালাম, এখন এই রুম থেকে বের হয়ে এটা দেখাবো, কিন্তু এই রুমে কাকুন ঘুমিয়েছিল তখন, তাই এই রুমটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি যাই বিধানের রুমে, মানে আমার ভাইয়ের রুমে, ওই রুমটা এখন দেখাই। আর এই যে আমার মা বসে আছে। এনিওয়ে এখন কিন্তু টিভিটা সেট করা হয়ে গেছে, আমি আগেই দেখিয়েছি টিভি সেট করার পর কেমন লাগে। এখন এই তো আমি আমার ভাইয়ের রুমে চলে আসছি। তো এই যে এটাই হচ্ছে টিভি, তখন এই টিভিটা ছিল এখানে রাখা। আমার মা পাগল করে ফেলছে ভিডিও কর কর, কিন্তু এখন করলে সবচেয়ে ভালো হইতো, তাহলে কি বলে সব কিছু সেট হয়ে গিয়েছিল। আর এই গাছটা, এই মরিচ গাছ, ফুল গাছটা আমাদের আগে ঢাকার বাসাতেই ছিল, তো ওইটা নিয়ে আসা হয়েছে। এখানে এখানে অনেক রোদ আসে, অনেক রোদ আসে, কারণ এই যে এই এর বরাবর যে জায়গাটা, এই জায়গাটা ফাঁকা, মানে এখনও অ্যাপার্টমেন্ট উঠে নাই, যার কারণে এই জায়গাটা ফাঁকা। আর সব রুম দিয়েই হচ্ছে গ্লাস সিস্টেম, যার কারণে কি
কি বলে রোদটাও আসে আর বাইরের ভিউটা রুম থেকেই দেখা যায়। এই হচ্ছে ভাইয়ের রুম। ভাইয়ের রুমে সিম্পল জিনিসপত্র, আসলে ফার্নিচার অতিরিক্ত থাকলে গিজিবিজি লাগে, ভালো লাগে না দেখতে। তো আমি ভাইকে বললাম যে তোর জানালাটা একটু খুল, আর ও হচ্ছে এই যে মোবাইলে গেম খেলতেছে, ওর যে আমি বলতেছি যে তুই খুল, ও তাও ফোনের দিকে। তো এই যে ওর রুম দিয়েও হচ্ছে ওই যে বেল গাছটা, সব গাছ টাছ দেখা যায়, আর বাতাস আসে। সব থেকে মজার ব্যাপার হলো সব রুম দিয়ে বাতাস আসে। আমি দেখাচ্ছি এই এই রুমটা, এরপরে যেই রুমে কাকন শুয়েছিল সেই রুমটাও তোমাদের দেখাবো। তো ওই রুমেও বাতাস আসে, প্রচুর বাতাস আসে। তো এখানে ওর হচ্ছে একটা ওয়ার্ড্রোব, ওর পড়ার টেবিল, আর এই যে অ্যাটাচ বাথরুম। টোটাল হচ্ছে 3টা বাথরুম, 2টা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, একটার সাথে নাই, আর হচ্ছে আর একটা কমন বাথরুম। এই যে ওর এখানে ওর বাথরুমটাতে বেসিনের সিস্টেম রাখা আছে, কিন্তু আসলে বেসিনটা বসানো হয়নি। তো আমার ভাই স্নান করছে ওই তোয়ালি ভিজা এখানে। আর দুটোটা বাথরুমে কমোড, এই যে কমোড সিস্টেম আছে, যার কারণে এটা ভালো। কারণ এখন মানুষ কমোড ছাড়া আসলে মানে বাথরুম করতে সবারই সমস্যা হয়। এখন এই হলো ওর টোটাল রুমটা, সিম্পল। সিম্পলের মধ্যেও ভালো, কারণ বেশি হিজিবিজি ভালো না। আর ছেলে মানুষের রুমে অত কিছু রাখার প্রয়োজনও পড়ে না, একটা টেবিল, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রোব, ব্যাস। আর এখানে যে টিভিটা আসলে এখনও দেয়ালে সেট করা হবে বলে লুক আসেনি, যার কারণে ওখানে নিচেই ছিল। তো আমি ওর রুম থেকে বের হয়ে এখন হচ্ছে তোমাদের দেখাবো আমাদের রুম। না, আমাদের রুমটা দেখাতে পারবো না, কারণ এখনও ঘুম থেকে উঠে নাই। সো আমি একটু পরে এইখানে ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা একদমই নতুন অ্যাপার্টমেন্ট। তো এই রুমটা ভিডিও করার জন্য আমি আবার সন্ধ্যাবেলা করেছি, যার কারণে লাইট জ্বালিয়ে দিয়েছি। এই হচ্ছে এই রুমে হচ্ছে আমি এখন গিয়ে থাকি। এখন মা বলে যতদিন তুই আসবি এই রুমটা তোরই। তো এই হলো রুম। আর আমরা যখন থাকি না, মানে চলে আসি শ্বশুর বাড়ি, তখন তো মা বাবাই ঘুমায়, মানে মা বাবার রুম, আর আমরা গেলে আমাদের রুম। তো এই হচ্ছে রুমটা, ঢুকলাম, এখানে একটা খাট, তারপরে এটার সাথেও বারান্দা আছে, এটাও তো গ্লাস সিস্টেম বারান্দা, আর অ্যাটাচ বাথরুমও আছে। আর এখানে এই কি বলে এই ফুলের তোড়াটা ড্রয়িং রুমে চলে গেছে, এখানে আরেকটা ফুলের তোড়া আসছে, এই ক্লিপটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিলটা, আগের ভ্লগে তোমরা দেখেছো এই ড্রেসিং টেবিলটা গুছানো ছিল না, তো এখন হচ্ছে এই যে গোছানো হয়ে গিয়েছে। এইটা আবার ওয়ার্ড্রোবটা খোলা ছিল, আমি এটা খেয়ালই করিনি, পরে আবার এই যে আমি লাগিয়ে দিলাম। এখন ভিডিও করছি আমি, আসলে ব্লগ কাট করলাম না, এগুলো থাকুক। এই যে এখন আমি ভিডিও করছি, আমি আয়নার সামনে আসিনি, তার জন্য হাতটা বাড়িয়ে তারপরে ভিডিওটা করছি। এই হইলো রুম। তারপর এটার সাথেও অ্যাটাচ বাথরুম, আমার ভাইয়ের রুমের সাথেও অ্যাটাচ বাথরুম, আর একটা হলো কমন বাথরুম। 3টা বাথরুম থাকাতে এখন কারোরই সমস্যা হবে না, গেস্ট আসলেও প্রবলেম হবে না, বেশি মানুষ আসলেও প্রবলেম হবে না। আর এই হচ্ছে এখন বারান্দায় যাচ্ছি। এই পাশ দিয়ে সকালবেলা প্রচুর রোদ আসে, কারণ এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে মানে যখন সকালবেলা রোদটা উঠে তখন এই দিকে রোদটা পড়ে, যখনই মানে সূর্যটা ঘুরে যায় তখন তো ওই পাশে রোদটা চলে যায়। আমি জানি না এখানে এরকম ব্লার হয়ে গেল কেন। একদিন দেখাবো খুব ভালো করে। তো এটা হচ্ছে এই আমার রুমেই, আমার রুমই বলি, কারণ আমার মা বলে যে এটা তোর রুমই। তো এই যে আমার রুম দিয়েও অ্যাটাচ বাথরুম, এটার মধ্যে আবার বেসিন সিস্টেমটা আছে, মানে বেসিন এখানে করা হয়েছে। আর এই তো ঝর্ণা টর্ণা সবই আছে, মানে কমোড আছে এখানেও। একটা সময় মা বলতো কি আমি কমোডে বাথরুম করতে পারি না, না ভালো লাগে না। এখন মা বলে যে মানে কাকন এই অভ্যাসটা করছে আসলে মার, কারণ কাকন আসলে হাই কমোডে বসতে বসতে ও লো কমোডে বসতে পারে না, তো যার কারণে কাকন এই অভ্যাসটা বানাইছে। কেন কিভাবে বানাইছে, কারণ আমাদের আগের বাসায় হাই কমোড ছিল না একটা বাথরুমেও, তখন কাকন ঘ্যান ঘ্যান করতো যে লো কমোডে বসতে পারি না, তখন মা আরএফএল থেকে আপাতত প্লাস্টিকের একটা হাই কমোডের মতো কিনে নিয়ে আসছিল, মানে স্ট্রং, অবশ্যই ভেঙে যায়নি। তো
তারপর থেকে মার অভ্যাস হয়ে গেছে, মাও ওখানে বসতো। সো এখন তোমরা পুরো ভিউটা আরেকবার করে দেখো কোথায় কি আছে। তো এই যে একটা কমন বেসিন, আবার কমন বাথরুমের সামনেও একটা হচ্ছে কি বলে বেসিনের সিস্টেম রাখা হয়েছে। তো এটা হলো আমার দিনের বেলা আমি আবার করেছি, কারণ ওই যে ওই কর্নারে এখন একটা অন্য ফুলদানি যে গেছে সেটা দেখানোর জন্য। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে টিভি রুমে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পুরো ভ্লগ, পুরো ভিডিও বাসাটা। আশা করছি বুঝতে পারছেন কিছুটা। আর যারা বুঝতে পারে নাই তারা চলে আসেন আমাদের বাসায়। আর আমার পার্সোনালি এই জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় আমার। তো আজকের ব্লগটা এখানে, সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা।